হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আসলে এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যেই ডেটা অ্যানালাইসিস স্পেশালাইজেশন কোর্সটা আর কি, এই কোর্সটার স্ট্রাকচার সম্পর্কে, এই কোর্সে আসলে কি কি করানো হবে এবং সেই কি কি করানোতে আমরা কিভাবে বেনিফিটেড হতে পারি রিয়েল ফিল্ডে, সেইগুলো নিয়ে সংক্ষেপে একটু আলোচনা বা ওভারভিউ দেওয়ার চেষ্টা করা আর কি। সো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে সবাইকে। যারা যারা আসলে খুব এনার্জেটিক ওয়েতে ফুল কোর্সটা কমপ্লিট করে, তাদেরকে নিয়ে একটা ইন্টার্নশিপ প্রোগ্রামের আয়োজন করি আমি, এবং একটু রিয়েল লাইফ ফেনোমেনা সম্পর্কে একটা আইডিয়া দিই আমার গাইডেন্সে, এবং যাতে জব লাইফে যাওয়ার জন্য আরেকটু এক ধাপ আগায় থাকে একটা একদম বিগিনার বা একদম ফ্রেশারের থেকে, যার নো আইডিয়া যে হাউ টু কন্ডাক্ট সামথিং ইন প্রফেশনাল লাইফ। আমাদের কোর্স মডিউলটা আমরা এমনভাবে সাজাইছি যে দেখেন, একদম জিরো থেকে ধাপে ধাপে আমরা আগাতে আগাতে একটা লেভেল পর্যন্ত যাইতে পারবো। সো সবচেয়ে ফ্রিকুয়েন্টলি হয় অনেক প্রশ্ন আসে, ভাই আমি কোডিং একদমই পারি না, আহ, কখনো করিনি, কোডিং দেখলে গায়ে জ্বর আসে, তো এরকম অবস্থায় কি আমি অ্যানালিস্ট হতে পারবো? হ্যাঁ, একটা লেভেল পর্যন্ত হইতে পারবেন, কিন্তু সেই লেভেল পর্যন্ত হওয়ার পরে নেক্সট লেভেলে যাইতে গেলে আলটিমেটলি লার্জার স্কেলে যখন আপনি কাজ করতে যাবেন, তখন অবভিয়াসলি সেই ডেটা সেটটা আপনার কোনো একটা ডেটাবেজে থাকবে। মোস্ট ফ্রিকুয়েন্টলি হয়তো বা যেগুলো স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ দেওয়া হয় সেটা, তো সেই হচ্ছে এসকিউএল শেখা লাগবে, অথবা যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সেই ডেটাটা ম্যানিপুলেট করা লাগবে। তো সেইটা এই ক্ষেত্রে আমাদের কোর্সে আমরা পাইথনটা সিলেক্ট করছি। আর যেহেতু যে কোনো একটা ডেটা সেট বা আননোন ডেটা সেটটা কেমন, সহজ বাংলায় যদি বলি, যে আননোন একটা জায়গাতে যে অলি গলি আকাশ বাতাস দোকান ঘাট কোথায় কি আছে বোঝার জন্য যেরকম একটা শর্ট রিভিউ দরকার, সেরকম এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস হলো এমন একটা প্রসেস যেটার মাধ্যমে আমরা একটা অচেনা ডেটা সেটটাকে কম সময়ের মাধ্যমে ওভারঅল অনেকখানি বোঝার চেষ্টা করি। তো সেইটাই এখানে শেখার আমরা চেষ্টা করব। তো যদি ফার্স্ট পার্টে আসি, যে নো কোড ডেটা অ্যানালাইসিস, এবং সেকেন্ড পার্টে যে আমরা উইথ কোড ডেটা অ্যানালাইসিসে যাব। তো জেনারেলি স্ট্যাটিস্টিক্স তো লাগবেই ডেটা অ্যানালাইটিক্সের কাজগুলো করার জন্য, ওভারঅল বোঝার জন্য। এক্সেল ইজ এ মাস্ট, কারণ এক্সেলে যেই কাজগুলো আমরা করব, যেই ন্যাভিগেশনগুলো করব, যেই ফর্মুলাগুলো প্লট করব, যেই ফর্মুলার আর্গুমেন্টসগুলো আমরা প্লট করব ক্লাসে করানোর সময়, এটা বোঝা যায়। এই আর্গুমেন্টসগুলোই পরে যে দেখা যায় যে পাওয়ার বিআইয়ের হায়ার ড্যাক্স কোড লিখতে সহায়তা করতেছে, অথবা লকার স্টুডিও অথবা সিমিলার ট্যাবলো, ইভেন কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দেখা যায় যে একটা ফাংশন লেখে তারপর আর্গুমেন্টসগুলো পাস করা হয়। সো বেসিক কিন্তু এইখান থেকে আসলে প্লট হয়। সো যে কোনো বিগিনারের জন্য এক্সেল ইজ এ মাস্ট সবসময়, এবং ডেটা সায়েন্সের ক্ষেত্রেও এক্সেল একটা মানে কি বলবো, খুবই গুরুত্বপূর্ণ স্থান এখানে পালন করে। কারণ এইটাতে একদম জুনিয়র লেভেলে একই সাথে আপনার ডেটা ক্লিনিং, ডেটা মডেলিং সবই করতে পারবেন। যেটা আসলে একটু ঘাটাঘাটি করলে বোঝা যায়। আচ্ছা, তো গুগল স্প্রেডশিটে আমরা কিভাবে ডেটা অ্যানালাইটিক্স করতে পারি সেটা দেখব। পাওয়ার বিআই সবচেয়ে ফেমাস এবং সবচেয়ে ফেভারেট, সবারই হওয়া উচিত, আমারও ফেভারেট। কারণ পাওয়ার বিআই ডেস্কটপ ফ্রিতে এতগুলো ডেটা সেটের সাথে কানেক্ট করা যায়, এবং এত ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস এবং ইন্টারেক্টিভ কাজ করা যায়, যেটা আসলে একজন বিগিনারের জন্য খুবই ভালো হয় সব কিছু বুঝতে, একটা ইনফরমেশন খুব ভালো করে ইনসাইটে পরিণত করতে কিভাবে আসলে কাজ করা যায়। ফুললি সাপোর্টিভ একটা টুলস যদি হয় ইউজার ফ্রেন্ডলি বিগিনারদের জন্য, সেটা হচ্ছে পাওয়ার বিআই। তো এইটার মূলত ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ওভারঅল যতটুকু দেখানো যায় আমরা চেষ্টা করি। এবং সিমিলারলি বিআই টুলসগুলোর ভিতরে পপুলার যেগুলো থাকে, পাওয়ার বিআই পরে ট্যাবলেও, কারণ অনেক কোম্পানি ট্যাবলেও অ্যাডপ্ট করে, তো ট্যাবলেতেও যতখানি আসলে গুরুত্বপূর্ণ, যতখানি দিয়ে ইফিসিয়েন্টলি কাজ করা যায় সেইগুলোও এখানে একটা সেশন থাকে। এবং লকার স্টুডিও এইটাও আসলে খুবই ইটারেটিভ ওয়েতে কাজ করা যায়, কিন্তু পাওয়ার বিআইয়ের মতো এত হ্যান্ডি না, সেটা আসলে একটু কাজ করলে বোঝা যায়। বাট হ্যাঁ, অনেক ডেটা কানেক্টর আছে যেইটা আসলে আপনাকে এক্সট্রা প্রিভিলেজ দিবে, যেহেতু এটা গুগলের প্রোডাক্ট। আগে হচ্ছে গুগল ডেটা স্টুডিও ছিল, পরে নাম চেঞ্জ করা হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে যে নো কোড ডেটা অ্যানালাইসিস বলতে আপনাদের যাদের কোডের কথা শুনলে জ্বর এসে যায়, গা ঘেমে যায়, ভাববেন যে আপনাদের দ্বারা হবে না।
সো তাদের জন্য সাজেশন থাকবে, ফার্স্টে যদি আপনারা আমার সাথে অ্যানালাইটিক্যাল মাইন্ডসেট গ্রো করার চেষ্টা করেন, যখন একটু যে কোনো ডেটা সেটের সহায়তা যদি পান, যে ডেটা সেটের সাথে আপনি যদি স্ট্যাটিস্টিক্সের একটু জ্ঞান কাজে লাগান, তাহলে আই হোপ এই টুলসগুলো দিয়ে আপনি কোনো কোডের সাহায্য ছাড়াই আপনি একটা সুন্দর ইনসাইট জেনারেট করতে পারবেন। ইভেন বিজনেস অ্যানালিস্ট বা বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্টের জুনিয়র লেভেলে অনেকটা এরকম হইতে পারে যে আপনারা জাস্ট সুন্দর মতো একটা ডেটা সেট থেকে পোটেনশিয়াল যা যা ইনফরমেশন বা বিজনেস ডিসিশন বা লুপ হোলগুলো বের করা যায়, এগুলোই যদি বের করতে পারেন আপনার জব কিন্তু ডান হয়ে যায়। তো নো কোড ডেটা অ্যানালাইসিস পার্টে আসলে এই এলিমেন্টগুলোই, যেইগুলোতে আপনি ডেটাতে ইনসাইট বের করতে পারবেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছাড়াও, কিন্তু একটা আলটিমেট লেভেলের পর্যন্ত আপনি অ্যানালাইসিস করতে পারবেন। হ্যাঁ, তারপরে যে বলে রাখছি যে আলটিমেটলি আপনার যে লঙ্গার রেঞ্জে বা যখন আপনি সিনিয়র হবেন তখন কিন্তু আপনার উইথ কোডের হেল্পে যাইতেই হবে। সো তার জন্য পরের লেভেলে আমরা এসকিউএল এবং পাইথনের ব্যবস্থা রাখছি। তো এক্সপেকটেশন হচ্ছে যে পুরোটাই আমরা শিখব যাতে আমাদের ফিউচার কাজে লাগে, বাট সব ধরনের অ্যালাইনমেন্টের ব্যবস্থা এখানে রাখা হয়েছে যাতে একজন মানুষ সবার প্রথমে টার্গেট থাকবে প্রপার অ্যানালিস্ট হওয়ার, মানে মাইন্ডসেটটা অ্যানালাইটিক্যাল মাইন্ডসেট হোক, যাতে যে কোনো কিছু অ্যানালাইটিক্যাল ওয়েতে আমরা আসলে ইনফরমেশনটা জেনারেট করতে পারি। তার জন্য আমার লাগবে কি বেসিক স্ট্যাটিস্টিক্যাল বেসিক জ্ঞানগুলো। হ্যাঁ, সিনিয়র লেভেলে কিন্তু আরও অনেক কিছু লাগতে পারে, সেটা নিয়ে কথা বলতেছি না, কিন্তু বেসিক বা জুনিয়র লেভেলের জন্য আমার বেসিক জ্ঞানগুলো সেইটাই কোর্সে আমরা দেখব। প্লাস বাদবাকি টুলসগুলো সেই জ্ঞানের সাপেক্ষে আমরা যদি ন্যাভিগেট করতে চাই, সেখান থেকে যদি ইনফরমেশন বের করতে চাই, তাহলে কি কি লাগতে পারে সেটাও এখানে দেখানো হবে। ওভারঅল এই কোর্সটাই এই টোটাল ব্যাপারগুলো আমরা কমপ্লিট করব, যাতে একটা ব্ল্যাঙ্ক ডেটা সেট তো হয় না, মানে একটা ডেটা সেট ডেটা সেট থেকে ডেটা সেটটা ক্লিন করা লাগলে কিভাবে ক্লিন করব, ডুপ্লিকেট থাকলে ডুপ্লিকেটটা আসলে কিভাবে ত্যাগ করব, ওভারঅল কি কাজ করা যায় বা যাইতে পারে, পটেনশিয়াল সাজেশন কি ইনফরমেশন আসতে পারে। ইভেন এর থেকেও আমরা এমনভাবে আমাদের মাইন্ডসেটটা গ্রো করব যে আমরা অ্যানালাইসিস করতে যে এমন ডেটা সেট হয়তো আমরা কাজ শুরু করতে পারি যে ডেটা সেট দেখে আমরা মনে করতেছি যে না, ইনফরমেশন অ্যানাফ না, প্রপার ইনফরমেশন বা ইনসাইট দিতে গেলে আমাদের আরও ফিচার লাগবে। সেই ক্ষেত্রে আমরা তখন অ্যাজ এ বিগিনার কোম্পানিতে ভ্যালু ক্রিয়েট করতে পারি যে এই ফিচার্সগুলো আমাদের ইআরপি সিস্টেমে দরকার বা ডেটাতে দরকার, এরকম আলোচনা করে আরও জিনিস আগানো যাইতে পারে। এবং সেটা যাতে আমরা বলতে পারি যে ডেটাবেস ডিজাইনের ক্ষেত্রে অ্যাজ এ অ্যানালিস্ট এই জিনিসটা, এই গুণটা যে কোনো কোম্পানি আসলে এক্সপেক্ট করে। তো আমরা সব জিনিস নিয়েই কাজ করব। আমি মোটামুটি নিজের এক্সপিরিয়েন্স থেকে সব কিছু এখানে বলার চেষ্টা করলাম। তো এইটুকুই ছিল, ধন্যবাদ সবাইকে।